আরেকটা কথা হচ্ছে, এটা বাংলাদেশ বিধায় এটা কিন্তু সম্ভব হয়েছে। আসলে জাপানিরা মানে জাপান, তাদের কৃষিক্ষেত্রে তারা এতটাই পারদর্শী, আপনারা জানলে খুশি হবেন যে আমি কিন্তু জাপানি ভাষা শিখেছি জাপান যাওয়ার জন্য। মানে N5 লেভেল আমার কমপ্লিট, সার্টিফিকেট আছে, N4 লেভেলও কমপ্লিট, কিন্তু পরীক্ষা দেয় নাই। এই জাপান বিষয়ে কিছুটা আমি অবগত আছি, কিছুটা জানি, তাদের কৃষিকাজ সম্পর্কে, তাদের কালচার সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। তারা এতটাই মানে সুন্দর মনের মানুষ, মানে তাদের সাথে না মিশলে না গেলে মানে বিশ্বাসই করতে পারতাম না। অনেক ডেলিগেট আমাদের বাংলাদেশে এসেছে ইন্টারভিউ নেওয়ার জন্য, তাদের কৃষি ভিসায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তারা যেভাবে কৃষি কাজ করে, চাষ করে, মানে বাংলাদেশ আকাশ আর পাতাল, আকাশ পাতাল হচ্ছে পার্থক্য। এটা জাপান হলে কিন্তু এরকম কখনোই হতো না। জাপানে কীরকম কৃষি চাষ হয় সেটা হচ্ছে আপনার যার যার জমি সেই চাষাবাদ করে। মানে কারোর ক্ষমতা নেই যে একজনের জমি থেকে আমি একটা ফসল তুলব কিংবা কারোর ক্ষতি করব, এরকম মন মানসিকতাও জাপানিদের নেই। আবার কেউ কারোর ক্ষতিও করবে না। একটা জিনিস যদি রাস্তায় পড়েও থাকে তাও সেটা কেউ তুলে নেবে না নিজের মনে করে। ঠিক আছে, যেটা একমাত্র আমাদের বাংলাদেশে সম্ভব।